বুঝায় বলেন ভাই। মানে এটা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র যদি হয়, ইসলামিক রাষ্ট্র আগে জয় করে ও ইসলাম তৈরি ভাইয়া, এটা তো পরের কথা, এটা তো পরের হিসাবে যাচ্ছেন ভাইয়া, পরের হিসাবে যাচ্ছেন। আপনার দাবিটা কি সঠিক হলো? দাবিটা যে ইজমা কিয়াস করিয়া মানসুখ করা যায়, এটা কি একটা সঠিক কথা হলো? মানে ইয়েস অর নো, সঠিক কথা হলো এটা? আসলে কি এত ব্রেন কাজ এত কথা করতেছে না, না? আপনারা শুনেন, এত কথা না, আপনারা কোরআন এবং হাদিস মানেন, আপনারা পরকালে অল্প জান্নাত কথাই জান্নাত বলতেছি ভাই, অল্প কথাই বলতেছি। আপনার মাথায় কি অল্প কথা ধরতেছে না? আপনি দাবি করেছেন, খুব সিম্পল, আপনি দাবি করেছেন একটি সহিহ হাদিসকে, মোহাম্মদের সহিহ হাদিসকে ইজমা কিয়াস করিয়া আপনার আলেম ওলামারা মানসুখ করেছে। আসিফ ভাই না না আপনাকে যে মানসুখ, রেফারেন্স দেখি, আমি আসিফ আসলে ভাই বলিনি, আহ, মানে আমি কি আসলে মানসুখ বুঝিনি। বলতে চাইনি, বলছি যে এই হাদিসটা তখনই কার্যকর হবে, যে কল্লা ফেলানোর দেয়া তাদের কতল করা তখনই কার্যকর হবে যখন একটা দেশকে আমি পরিপূর্ণ ইসলাম রাষ্ট্র এই বানাতে হাদিসে পারবো, তো ওখানে আমি এই হাদিসে তো এটা লেখা আধিপত্য নাই ভাই। বিস্তার এই করতে হাদিসে তো লেখা আছে এটা এটা যতক্ষণ এটা পর্যন্ত না, রেফারেন্স, জি আসিফ ভাই বলেন। এই হাদিসে তো লেখা আছে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। হ্যাঁ, আপনি যে হ্যাঁ, বললেন এটা এটাই তখন প্রযোজ্য হবে সেটার দলিলটা একটু দেখান প্লিজ। এটা শুধুমাত্র ইসলামিক রাষ্ট্রের জন্য প্রযোজ্য, যেখানে হ্যাঁ, ক্ষমতাবান এটা ব্যক্তি যেই ভাইয়া, রেফারেন্সটা দেখান যে ইসলামিক রাষ্ট্র হলেই এই আইন প্রযোজ্য হবে, এর আগে এই আইন প্রযোজ্য করা যাবে না। রেফারেন্সটা দেখান। রেফারেন্সটা দেখেন, হ্যাঁ। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আমার হয়নি, আপনার তো হয়েছে, আপনার রাইট? তো কোনো হয়নি। কিছু দলিল পড়িতে হয়েছে। আপনার তো জ্ঞান হয়েছে, রাইট? কোনো কিছু পড়ার পরেই তো জ্ঞানটা হয়েছে, তাই না? আল্লাহ তো আপনাকে আপনার পাছার ভিতরে ওই ঢুকায় দেয়নি, তাই না? পরেই তো জ্ঞানটা হয়েছে। হ্যাঁ, আপনার যদি হেরা গুহাতে তো আল্লাহ পাক সেই জ্ঞানটা পুশ করে নাই জিব্রাইলের মারফত, তাই না? আপনার হেরা গুহাতে তো সেই জ্ঞানটা ঢুকায় দেয় নাই আল্লাহ পাক এসে, নাকি? ওই যদি সময় আল্লাহ পাক আপনার হীরা গুহায় ঢুকায় না দিয়ে থাকে এবং আপনি যদি পড়েই সেই বুঝার জ্ঞানটি অর্জন করিয়া থাকেন, তবে সে যে জিনিস পড়িয়া ওই জ্ঞানটা অর্জন করেছেন, সেই ইয়াটা দেখান, রেফারেন্সটা ওদেরকে দেখা দেন। ভাই আসলে মানে এইখানে এত কথা না, আপনারা ভাই ইসলামিক ভাই আপনার আপনার প্রভাবশালী আপনার ইসলামিক এমন আসেন। এত কিউট লাগতেছে, বুঝছেন, যে মনে হচ্ছে যে আজকে আপনার পাত্রপক্ষ দেখতে আসতেছে, এত লজ্জা পাইতেছেন, আমি জিনিসটা বুঝতেছি না। লজ্জা না ভাই, রেফারেন্সটা দেখা দিলেই তো হয়েছে। আসলে এই উনি মুহূর্তে কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট আছেন। কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট একজন ভোলা ভালা মুমিন। উনি কিন্তু মানে আ শাফিনুর ভাই আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি একজন ভালো মানুষ। আপনি কিন্তু খারাপ মানুষ বলে মনে হচ্ছে না। নাকি ভাই কি বলেন? ভাই আমি আসলে কারোর সাথে আমি খারাপ, এগুলা আমার রুচিতে, এগুলা আমার চরিত্রে নেই, বুঝতে পারছেন? হ্যাঁ। আই খালি আমাদের আই আমাদের আপনি কল্লাটা খালি আমাদের কল্লাটা আপনি কাটতে চান কারণ আপনার নবী বইলা গেছে এই কারণে। এছাড়া তো আমাদের ভিতরে তো কোনো শত্রুতা নাই নাকি ভাই? ভাই আমি কেন আপনাদের কল্লা কাটতে যাবো ভাই? আপনাদের সাথে আমার না, কোনো না বিরোধ নেই। না না, আপনি তো আসিফ ভাই কাটতে উনি চান কাটবে না, না। উনি কাটবে না। অন্য কেউ কাটলে উনি দুহাত তুলে আল্লাহর কাছে বলিবে, হে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তুমি যে কাজটি করিয়েছো, নাস্তিকের কল্লা ফেলিয়ে দিয়েছো, আমি পরম শান্তি অর্জন করলাম। না, না এইটুকু ফারাজ ভাই, actually কাজ। উনি নিজেও কাটবে। উনি নিজেও কাটবে কারণ মানে ইসলামের এটা হুকুমত যে শাতিমে রাসূলকে যেখানেই যে পাবে সে তাকে হত্যা করবে। ইমাম ইবনে তাইমিয়া এই বিষয়ে একটা খুবই সুস্পষ্ট গ্রন্থ লিখে গেছে যে কেউ যদি এই কাজটা নাও করে সেও পর্যন্ত কাফের হয়ে যাবে। আপনি যদি হাতের কাছে পান এবং একজন শাতিমকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনিও কাফের হয়ে যাবেন। এটা ইমাম ইবনে তাইমিয়া প্রমাণ করছে। এটা ৪ মাযহাবের ৪ ইমাম এই বিষয়ে একমত যে শাতিমে রাসূলের একটাই শাস্তি, যেকোনো অবস্থাতে যেকোনোভাবে পাওয়া গেলে তাকে সাথে, সাথে কল্লাটা শয়তান ফেলাই সে দিতে হবে। জুদা, শরতান সে জুদা, নাকি আসিফ ভাই? হুম, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। ভাই তো শাফিনুর ভাই নিজেও আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই। কিন্তু আমি এটা নিশ্চিত যে আপনি একজন ইমানদার মুসলিম হিসেবে একজন শাতিমে রাসূলকে তো আপনি সাথে, সাথে ফালায় দিবেন নাকি? কি করবেন কোন তো? না ভাই, আমি ওনাকে হেকমতের সাথে বুঝাবো, বুঝতে পারছেন? একজন শাতিমে রাসূলকে যে ফাতিমা রাসূল কি? হিকমতের সাথে এ বুঝানোর কোনো ভাই, বিধান কি ইসলামে কাহিনী! আছে? দেখান। জি বলেন। ধরেন অ্যা ধরেন আমি বললাম, আপনার সামনে দাঁড়ায় বললাম আপনার নবী ছিল একজন শিশু শোধাই না, হ্যাঁ? আমি তার সামনে বললাম, এটা কি হলো? একটা ফাতিমা রাসূলের মত। শুনেন, উদাহরণ দেওয়ার জন্য, এটা কোনো কথা নেই, করেন। এটা কখনোই উদাহরণ দেওয়ার জন্য ভাই, উদাহরণ দেওয়ার জন্য যে আমি আপনার হ্যাঁ, সামনে দাঁড়ায় বললাম যে আপনার নবী ছিলেন একজন শিশু শোধাই না, আমি কি হলাম ফাতিমা রাসূল হলাম না কথাটা বলার জন্য? হ্যাঁ, কটুক্তিকারী প্রমাণিত হ্যাঁ, হলেন আরকি। এখন 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 যদি আমি ফাতিমা রাসূল হই, আপনি আমার কল্লা না ফেলিয়ে আমাকে বুঝাবেন, এইটা রেফারেন্সটাই দয়া করে ইসলাম থেকে দেখিয়ে দেন আমাদেরকে। আসলে কি বুঝার ভাই, জ্ঞান, বুঝার জ্ঞানটা আমাদেরকে দিয়ে দেন, আমরা বুঝার জ্ঞানটা নিয়ে নিই। দেখান, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, ভাই
এখানে হচ্ছে কথা কি যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কেন করবেন? ও মূল ভাই, প্রথম কথা ভাইরে হচ্ছে রেফারেন্স ভাইয়া, ওনার রেফারেন্স। এটা হ্যাঁ, চাবি তো প্রথম না কথা ভাই, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, রেফারেন্স দিচ্ছি। ১ মিনিট। আমি মুখেই রেফারেন্স দিচ্ছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা সুন্দর চরিত্রের মানুষকে, হ্যাঁ, সারা জাহানের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কটূক্তি করবেন? প্রশ্ন হচ্ছে একটা। বুঝতে পারছেন? হ্যাঁ, উনি কটূক্তি করলে তো আপনারা মাইরেই ফেলবেন। তাইলে কটূক্তিকারীদেরকে তো আপনারা রাখবেন না। আমার চ্যাটের খুশি ভয় করলাম। ভাই চ্যাটের ভয় তো চ্যাটের ভাই খুশি আমাদের হইছে। আপনার চাপাতির ভয় তো এখন কি ভাই কটূক্তি করতে পারবো? আপনারা চাপাতি নিয়ে খাড়ায় থাকেন আর দেন। ধরেন আমাদের চ্যাটের খুশি হইছে, আমরা করলাম কটূক্তি। এখন আমাদেরকে না মেরে আপনি যে বুঝাবেন সেটা রেফারেন্সটা দিয়ে আমাদেরকে একটু উদ্ধার করেন ভাইয়া প্লিজ। রেফারেন্স আসলে মানে কি কিউট আসিফ ভাই, দেখেন কি কিউট, এমনই মনে হয় পাত্রপক্ষ দেখতে পারেন। কি কিউট এলো। ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই? ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই, একটু লাগান। ভাই আসলে মানে রেফারেন্স রেফারেন্স একটাই যে ১ম এ হেকমতের সাথে আপনাকে বুঝিয়ে তারপর আপনি যদি না শুধরান তাহলে আপনাদেরকে নির্বাসন বা জেলে দিতে হবে। তারপর যদি না শুধরান তাহলে শাতিমে আপনাদেরকে রাসূলের তো একটাই শাস্তি ভাই। শাতিমে রাসূলের তো এগুলা কিছু নাই ভাই। আপনাকে কে কইছে এই সমস্ত কথা? কোথায় পাইছেন এগুলা? শাতিমে আমি তো রাসূলকে আসলে সাথে দেখার সাথে, সাথে কল্যাণ ফালায় দিতে হবে। এটা ইসলামের মানে একদম সুস্পষ্ট বিধান। কোন এই ভাই বিষয়ে কোন আপনার আপনার একটা সিরিয়াস কথা বলি সরকার ভাইয়া, এইটা কি আপনি বলেন। কোথাও পড়েছেন? মানে আপনি আপনার খোদার উপর মানে আপনি তো একটা মুসলমান ভাইয়া, তাই না? আপনার তো মিথ্যা কথা বলা আপনার ধর্মে জায়েজ নেই। সত্য করে হুম, বলুন হুম। তো, এই যে আপনি বলছেন ফাতিমা রাসূলদের সাথে, ফাতিমা রাসূলকে আপনি আগে বুঝাবেন, তারপরে তাকে নির্বাসন দিবেন, এই আগডুম করবেন, সেই বাগডুম করবেন। এই কথাগুলো আপনি কি কোথাও পড়েছেন? নাকি শুনেছেন? নাকি হচ্ছে গিয়ে আপনার মনে আসতেছে, নাকি এগুলো বলতেছেন? এটা কি কোথাও পড়েছেন আপনি? সত্য কথা বলুন। হ্যাঁ, সত্য কথা হচ্ছে এটাই হচ্ছে যে মনে করেন নাস্তিক তো পড়েছেন কিনা ভাই? স্বাধীন রাষ্ট্র এটা কি কোথাও, অনলাইনের এই এটা কি কথাটা কোথাও এই পড়েছেন? কথা আসলে কি এই পড়েছেন কথাটা হচ্ছে কোথাও? শুধুমাত্র অনলাইনে শাতিমা রাসূলদের জন্য। বুঝতে পারছেন? সরাসরি শাতিমা রাসূলদের জন্য তো এই কথাটা প্রযোজ্য না। না হলে তো কারণ তাদেরকে তো হাতের কাছেই পাওয়া যাচ্ছে। এজন্য কোন মানুষই কি কিউট ভাই, কি কিউট। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি অনলাইনে ফাতিমা রাসূলদেরকে আপনি বুঝাইবেন, কেননা অনলাইনে ফাতিমা রাসূল আপনার হাতের কাছে নেই। হাতের কাছে হাতের থাকলে কাছে কল্লা ফেলাই দিতেন। নাই। ভাই একটা দারুণ কথাটা কথা আসলে বলে দিচ্ছেন জামিনুল ইসলাম ভাই দারুণ একটা কথা বলে দারুণ কথা আসিফ বলছেন ভাই, ভাই, দারুণ কথা বলছেন। আসলে কি ভাই? জামিনুল ভাই মানে অনলাইনের সাথীদেরকে তো আপনি হাতের কাছে পাইতেছেন না এজন্য কিছু করতে পারতেছেন না। খালি বুঝাইতে হবে তাদেরকে। আরে আর না যদি ভাই হাতের আমি কাছে আসলে পান তখন আবার মেডিসিন মানে হাতের আলাদা কাছে ব্যক্তি। পেলে না। হাতের কাছে তখন পেলে আলাদা আরকি মেডিসিন শয়তানছে যদি না, কল্লা না। কল্লা ফেলাই দিবে নাকি? মানে আমি তো এটা জাস্ট মানে একটা উদাহরণ দিছি আরকি। বুঝতে পারছেন? এটা একটা বুঝতে উদাহরণ পারছি, দিছি। বুঝতে পারছি। আপনি মানে কেন মনে করতেছেন আমরা বুঝতে পারি নাই? আমরা বুঝতে আমার পারছি। সাথে রিপিট হ্যাঁ, করেন ভাই। ইসলাম আমি আসলে অবশ্যই এটা একটি ভুল শান্তির ধর্ম। শাফিনুর ভাই আমার আমি সাথে রিপিট আসলে এটা করেন। ভুল ইসলাম শিক্ষা অবশ্যই দিচ্ছি। একটি শান্তির ধর্ম, তাই না? ভাইয়া, হ্যাঁ, শাফিনুর ভাইয়া, অবশ্যই। ইসলাম ইসলাম অবশ্যই একটি মানুষকে শান্তির। মানবতা ইসলাম মানুষকে মানবতা, সহিংসতা, শান্তি শিক্ষা। বুঝতে পারছেন? এখানে হাতের কি আছে? এখানে হাত এটা আছে কি ভাই। রে ভাই? এটা কি ভাই? ভাই ইসলামের মতো শান্তি দুনিয়াতে আর কোথাও পাবেন না। বুঝছেন? সেটাই, হাতের কাছে না আসা পর্যন্ত নাকি শাফিনুর ভাইয়া? ভাই হাতের কাছে না আসা পর্যন্ত। ইসলামের মতো ভাই ইসলামের মতো মহা শান্তির ধর্ম আর কোথাও পাবেন না। বুঝতে পারছেন? ফারাজ ভাই হাতের কাছে পাইলেও তো আপনার শান্তি। তখন তো আর কোনো অশান্তির কিছু নাই। তখন তো একদম ঠান্ডা নীরবতা এবং শান্তি আপনার সারা শরীরে বিরাজ করবে, তাই না? তখন তো মাথাই নাই। থ্যাংক ইউ শাফিনুর ভাই। শাফিনুর ভাই ভাই সারাদিন অনেক ডবল গেছিল শরীরের উপরে। আপনি যেই কমেডিটা দিলেন রাতের বেলা এসে, ভাই পিওর দিনটা একেবারে ভালো কেটে গেছে। সবাই একটু শাফিনুর ভাইকে কমেন্ট সেকশনে ধন্যবাদ দিয়ে দেন। শান্তির ধর্মের যে মজাদার দেখাইলো। হাতের কাছে নাই দেখে ভাই আপনাকে বুঝাইতেছি। হাতের কাছে পাইলে তো ভাই হিসাবটা একটু আলাদা। না ফারাজ ভাই আসলে ইসলাম মানে এটা ওই শান্তির ধর্ম। ক্ষেত্রে আমি বলি না। শান্তি শাফিনুর ভাই কথাটা শুনেন। ইসলাম শান্তির ধর্ম। শান্তি ২ প্রকার। হ্যাঁ, হাতের কাছে পাইলে, হাতের কাছে না পাইলে। এই ২ ধরনের শান্তি আছে ইসলামে। একটা হইলো হাতের কাছে পাইলে শান্তি, আর হাতের কাছে না পাইলে শান্তি। হাতের কাছে না পাইলে আমরা বুঝাবো, শান্তিপূর্ণ কথাবার্তা বলব। আর হাতের কাছে পাইলে তো শান্তিটা একটু দাঁড় দিয়া ওর কল্লাটা ফালায় দিব। কত সুন্দর শান্তি। আসিফ এই ভাই ২ আপনার প্রকারের খাতাটা শান্তি। দেন, 10 এ 10, 10 এ 10 আসিফ ভাই এ প্লাস পাইয়া গেছেন। না ভাই গোল্ডেন এ প্লাস পাই এটা নাই। আসলে না। আপনারাও তো ভাই আল্লাহরই বান্দা। বুঝতে পারছেন? আল্লাহর সৃষ্টি। বুঝছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করছেন।
আমরা আমরা কোনো আপনার কার্টুনের সাথে আমরা কোনো হ্যাঁ, কার্টুনের সাথে কোনো ধরনের যোগসূত্র রাখি না ভাইয়া। ভাই শুনেন, ফারাজ ভাই এটা তাহলে আপনি আসলে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, শিওর, 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 শিওর। টেক আ ব্রেক, টেক আ ব্রেক। বলেন শাফিন ভাইয়া। বলতে পারছি যে শোনেন, আমি বলি কি আপনারা এই দয়া করে তওবা করে কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে আসেন। আপনারা জান্নাত অফ কোর্স, অফ কোর্স, অফ কোর্স। যে হাতের কাছে পাইলে যে আলাদা একটা শান্তি বর্ষণ করে দিবেন, ওই শান্তি থেকে তো নিজেকে রক্ষা করার জন্য তো কালেমাটা পড়তেই হয় নাকি ভাই? যতই নবী শিশুর সাথে সোহবত করুক, যতই নবী দাসীর সাথে সোহবত করুক, যতই নবী পালক পুত্রের বউয়ের সাথে সোহবত করুক, যাই করুক নবী সাল্লাল্লাহু নামে অপবাদ দিয়েন না। নবী সাল্লাল্লাহু কখনোই দাসী সোবত করেন। ভাই, বুঝতে পারছেন? দাসী সোহবত করে নাই। মারিয়া কিপ্টা কে ছিলেন যেন নবীর? এটা হলো বউ ছিল। মারিয়া কিপ্টা বউ ছিল। কবে বিয়ে করেছিলেন মারিয়া আল্লাহ কিপ্তিয়াকে? নবী সাল্লাল্লাহু তো 11টা কবে না যেন বিয়ে 9টা করেছিলেন? 11টা ওয়াইফ নবীর ছিল। 9টা বউ ছিল, এটাতে আমার কোনো ইয়ে নাই, বাট কথা হচ্ছে মারিয়া কিপ্তিয়াকে নবী যেন কবে বিয়ে করেছিল ভাইয়া? জানি না। কিন্তু আমি তো জানি যে ওনার আহ, হয়তো বলতে আচ্ছা, পারেন আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। ভাই একটা কথা কি নবীর শানে এইসব কথা যায় না। বুঝতে পারছেন? উনি না, না, হচ্ছে সে করতে পারবে, আমরা তো বলতে পারবো না। অফকোর্স, অফকোর্স, অফকোর্স। এটা একটু পড়েন তো ভাইয়া। রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে আবির থেকে বোন। হুম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মু ওয়ালাদের ব্যাপারে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু বলেন, আলাদ কি জিনিস ভাইয়া? উম্মু আলাদ যেন কি জিনিস? উম্মু ওয়ালাদ এটা তো জানি না। উম্মু আলাদ জানেন না? উম্মু মানে কি? উম্মু মানে কি জানেন না? উম্মু মানে যে উম্মু মাতা, মানে এটা কি জানেন? গোত্র উম্মু মানে নাকি? মাতা, মাতা। ও উম্মু মানে আচ্ছা হচ্ছে মাতা, হ্যাঁ, মাতা। ওয়ালাদ মানে মাতা, হচ্ছে মাতা। সন্তান, সন্তানের মা। রাসূলের ও আচ্ছা, সন্তানের মা। তো কোনো কখনো আম হ্যাঁ, কোনো আম কোনো বউ কখনো উম্মু ওয়ালাদ হয় না। উম্মু ওয়ালাদ কারা হয়? উম্মু ওয়ালাদ দাসীরা হয়। একটা দাসীর সাথে সোহবত করে যখন আপনি তার পেটে বাচ্চা দিবেন, তখন তাকে কি বলে? তখন তাকে বলে উম্মু ওয়ালাদ। আচ্ছা, দাসীর সাথে সোহবত করছে কিনা এইখানে একটু পড়েন তো ভাইয়া। এটা একটু পড়েন। হাদিসটা একটু পড়েন। সুনান আন-নাসাই শরীফের হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাদী ছিল যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। কি ছিল এতে ভাই? আয়েশা রাদিয়াল্লাহু কি ছিল? রাসূলের এটা কি ছিল? এর একটি বাদী ছিল। বাদী ছিল। বাদী জিনিসটা কি? বাদী কি জিনিস? বাদী মানে ওই চাকরানী, চাকরানী, দাসী, দাসী, দাসী ছিল। দাসী। কামের বেটি না, দাসী, দাসী, দাসী ছিল। হ্যাঁ, দাসী ছিল। তার সাথে মোহাম্মদ কি করতো? দাসী আর তার সাথে কাজের বেটি তো তার সাথে দাসী আর কাজের বেটি একই। আচ্ছা, ঠিক আছে, ধরেন কাজের বেটি ছিল। কাজের বেটির সাথে মোহাম্মদ কি করতো? সহবাস করতেন। মানে একসাথে কাজের বেটির বাস সাথে মোহাম্মদ একসাথে বাস মানে পাশাপাশি দাদা, 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 এই কথা বলার সময় লোকজন আপনার সহবাস মানে হচ্ছে একসাথে বসবাস করতো। মোহাম্মদ কাজের বেটির সাথে একসাথে বসবাস করতো। হ্যাঁ, এই যেমন আপনি আর আমি একসাথে লাইভে আছি না? মানে একসাথে মানে এইভাবে। আমরা বসবাস হ্যাঁ, করতেছি না ভাই, একসাথে বসবাস করতেছি না, আলোচনা করতেছি। মানে আলোচনা মানে আপনার নবী একসাথে বসবাস আপনার নবী কাজের মানে বেটির সাথে পাশাপাশি আপনার নবী কাজের বেটির সাথে বসবাস করতো। মানে মানে সহবাস মানে হচ্ছে আপনার বাস। আপনার বসবাস বলি না? ভাই, সহবাস মানে বসবাস করা। মানে ভাই, কোন সহবাস কোন একটা ক্লাস আছে পড়েছে সাবির ভাইয়া? কোন ক্লাস পর্যন্ত জানি হ্যাঁ, পড়েছেন ভাইয়া? কোন কোন আমি কোন ক্লাস পর্যন্ত জানি পড়াশোনা করেছেন? আমি ইন্টারমিডিয়েট পাস। কেন ভাই? ইন্টারমিডিয়েট পাস করছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছেন ভাই। সুহবস কি জিনিস, সোহবত কি জিনিস, সহবাস কি জিনিস, সেটা জানেন না আপনি? সোবত মানে হচ্ছে সোবত মানে হচ্ছে যেমন আল্লাহওয়ালার সোবতে থাকা, আল্লাহওয়ালার পাশে থাকা। স- আল্লাহ সহবাস 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 কি জিনিস কখনো পড়েন নাই? সহবাস মানে আমি তো মানে যে বাস মানেই মানে থাকা, থাকা মানে সাথে থাকা। এমন কি বুঝতে হইতে পারছেন? পারে না শাফিনুল ভাইয়া? ওই যে আমরা যে কথা কথা বলি বাঁশ খায়া, হ্যাঁ, সহবাস করে দুজন একসাথে একটা বাঁশ খাইলো, এটা সহবাস বলা যায় এই না? বাস শুনেন, একটা আছে বয়াকার বাস ওই আর বাঁশ এই বাস এই বাস এই বাস আর এই বাস এক না। বুঝতে পারছেন? এই দেখবে হাসার হইতে কি পারে আছে না ভাই? যে এটা হইতে পারে না যে সহবাস যখন হয় তখন তালিবর্ষটা দন্তের সহ আছে, দুজন একসাথে যখন বাঁশ খায়, বুঝছেন, এক মাথা থেকে একজন বাঁশ খাওয়া শুরু করলো, আরেক মাথা থেকে এইখানে আরেকজন ভাই বাঁশ খাওয়া শুরু করলো, দুজন যখন একসাথে বাঁশ খাবে, ওটা সহবাস বলা যায় না ভাই? ভাই একজন এইখানে অ্যাডাল্ট ব্যক্তিকে, শাফিক ভাইয়া, একটু একটু মাথাটা ঠান্ডা করেন। একজন অ্যাডাল্ট ব্যক্তিকে লাইভের মধ্যে যদি আমার বুঝাইতে হয় সহবাস মানে যে সুহবত করা বা যৌন সঙ্গম করা, এটা যদি একটা অ্যাডাল্ট ব্যক্তিকে বুঝাইতে হয়, তাহলে ভাই কেমনে লাইভ করবো আমি বলুন তো?
ফারাজ ভাই সহবাস মানে উনি কি বুঝাইছেন? কি বলছেন? সহবাদ একই সাথে বসবাস করা। ও রাসূলুল্লাহর তাহলে একটি কামের বেটি ছিল যার সাথে তিনি একই সাথে বসবাস করতেন। তাহলে কি আমরা এটা বলতে বাদী পারি মানে ফারাজ ভাই? বাদী মানে কামের বেটি। ফারাজ ভাই আমরা কি এটা বলতে পারি যে শাফিনুর ভাই তার মায়ের সাথে সহবাস করেন, এটা কি আমরা বলতে পারি? আ কি বলা যায় শাফিন ভাইয়া? শাফিনুর ভাই আপনি একটু বলেন তো যে আমি যদি বলি যে শাফিনুর ভাই আপনি আপনার মায়ের সাথে সহবাস করেন মানে একসাথে বসবাস করেন। যদি একসাথে বসবাস করা এটার অর্থ হয়ে থাকে, তাহলে তো আমি এটা বলতেই পারি যে আপনি আপনার মায়ের সাথে বাবার সহবাস করেন। বাবার সাথে হইতে পারে শাফিনুর ভাইয়া তার বাবার সাথে সহবাস করেন এরকম কি বলা যায়? তাহলে তো ভাই এটা তো তাহলে আপনি আপনার মায়ের সাথেও তাহলে হয়ে গেল, তাই না? না, উনি না এটা আপনার তো মায়ের সাথে এইটার অর্থটা তো আপনি বলছেন। এই সহবাস বলতে তো আমরা এটা বুঝি না। আপনি যেটা বুঝেন, আপনি যেটা বুঝছেন সহবাস শব্দের অর্থ, আপনি যেটা বুঝছেন যে একসাথে বসবাস করা, তাহলে তো আপনি আপনার বাবা এবং মা ২ জনের সাথেই সহবাস করেন। এটা তো আপনার অর্থ অনুসারে আমরা তো এটা বলতে পারি নাকি? এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। ও আপনার তো হয়েছে ভাই, আপনার থেকেই তো বলতেছি। আপনি আমাদেরকে যে বুঝটা দিলেন, যে বুঝার জ্ঞানটা আমাদেরকে দিলেন, সহবাস মানে একই সাথে বসবাস করা। আপনি যদি সহবাস বলতে একই সাথে বসবাস করা বুঝিয়ে থাকেন, আর আপনি যদি আপনার পিতা মাতার সাথে একই সাথে বসবাস করেন, তাহলে কি আমরা বলতে পারি শাফিনুর ভাইয়া তাহার পিতা মাতার সাথে সহবাস করিয়া থাকে? এটা কি আমরা বলতে পারি? আ- আ- তাইলে মনে হয় কি এটা মনে হয় অন্য একটা অর্থ থাকতে পারে। ও! অন্য একটা অর্থ থাকতে পারে ফারাজ ভাই। কারণ উনি যখন এই কথাটা শুনলো, তখন উনার কাছে ভালো লাগতেছে না। মনে হইতেছে যে গাল ডাল মে কুছ কালা ভাই, হ্যায়। আই এম ডাইং ভাই, আই এম ডাইং ভাই, বইরা যাবো। ভাই শাফিনুর ভাই আপনি প্রতিদিন আমাদের লাইভে আসবেন ভাই। প্রতিদিন আপনার সাথে আমরা ০.৫ ঘন্টা করে সময় সময় দিব আপনাকে এখন থেকে। আপনি ভাই ভাই আমাদের লাইভের একটা মানে ইয়া আস আমরা কোনো কিছু বুঝি না, সব বুঝার জ্ঞান আপনি ওদেরকে দিয়েছেন ভাই, প্লিজ আপনার থেকে আমরা জ্ঞান পেতে চাই। জ্ঞান নিব। আপনার মধ্যে তো আপনি জ্ঞানী। যে আপনি যে আপনি যে জ্ঞানের সাথে সহবাস করেছেন আজকে, হ্যাঁ, সেই সহবাসের মজাটা আমরা প্রতিদিন পেতে চাই। ভাই আমার মনে হয় কি এটা অন্য কোনো মনে একটা সমার্থক শব্দ মনে হয় আছে, বুঝছেন? ও হ্যাঁ, হ্যাঁ, তাই তো? একটা সমর্থক সমার্থক শব্দ আছে, অফকোর্স সমার্থক শব্দ আছে। ভাই তাই না? আপনাকে তো একটা পুরস্কার আই দেওয়া আই উচিত। ক্যান টক আসিফ ভাই, আই ক্যান টক ইভেন আমার আমার ফুসফুস আটকে গেছে। আমারও চাপার হাড্ডি ব্যথা হয়ে গেছে আসতে, আসতে ভাই। এই আপনি ভাই 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 আমাদেরকে এখানে আর কি বললাম? আমি তো না, না এটাই আপনি বুঝতেছি না। আ আ আ না, না, অবশ্যই আপনি না, যা বলছেন ওই যে ওইসব বুঝার জ্ঞান আপনার হয়নি। ওই উদ্ভট বুঝার জ্ঞান আমার হয়েছে, তো এই জন্য আমরা হাসতেছি আর কি। কি জানি ভাই হইলে হইতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই ওই আপনি কি না একটা 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 উদ্ধৃতি একটা দিচ্ছেন একটা ভাই, ভাই ইসলামের সাথে না, ইসলামের যে সহবাস শব্দটা, সহবাস শব্দটার সাথেই আজকে একটা সহবাস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য একটু হাসতেছি। ও আচ্ছা। তাইলে মনে হয় এটা অন্য একটা অর্থ মনে হয় আছে। আচ্ছা ভাই ওই হ্যাঁ, হ্যাঁ, ইয়াটা হয় না? একটু দেখান। উদ্ধৃতটা একটু দেখান, দেখি উদ্দীপকটা। ও আচ্ছা, আপনি ওই যে বাদীর সাথে সহবাস করতে দেখতে হচ্ছে, হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। হ্যাঁ। এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। ও মানে একসাথে থাকতো and বলেছে তুমি আমার সাথে আর থাকবা না। এটাই চলে যাও। এজন্য বলছে হারাম করে নিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক নাযিল করলেন, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের হারাম করছেন। এইটার শানে নজুল তো ভাই এইটা না। এই যেটা বলছেন তাহরিমের ১ নাম্বার। এই তাহরিমের ১ নাম্বারের শানে নজুল তো এই আয়াতটা না। বুঝছেন? মানে এই সহিহ তাহলে হাদিসে যেটা লেখা আছে, সহিহ হাদিস টা মিথ্যা, না, আপনি সত্য। সহিহ হাদিসটা অ্যাকচুয়াল সানে নজুল না আর কি। এটা শানে নজুল হচ্ছে আচ্ছা। যে উনি নাকি একবার মধু খাইতে এটা নিয়া কি ইয়ে হইছিল এটাও কি তখন এটাও কি আপনি ইজমা কিয়াস কইরা কোন আলেমের থেকে শুনছেন? না, আমি শুনছি যে এটা নাকি মধু খাইতে হ্যাঁ, নিছিল। এই যার মধু খাইছে ভাই। ওই যে এই যে এখানে পড়তেছেন না, একটি বাদী ছিল যার সাথে সহবাস এটা করতেন। আপনার ওইখানে যে সহবাসের মধু মধ্যে বাদির সহ- সহবাসের বাদির মধ্যে মধু বসে খাইছে। দেন এটা একটি আপনার বাদী ছিল মধু খাওয়া নিয়া যার যার মধু ভাই রাসূলুল্লাহ গ্রহণ করতেন। যার মধুর সাথে রাসূলুল্লাহ সহবাস আমিও করতেন। ভাই শামিনুর ভাই ওই এই যে এই মানে হচ্ছে গিয়ে মারিয়া কিপ্তিয়ার মধু খাইছিল নাকি? মারিয়া কিপ্তিয়ার কোন জায়গার মধু খাইছিল ভাই মোহাম্মদ? ভাই মধু কিন্তু ভাই আমিও খাই। বুঝতে পারছেন? আমার কাছে কিন্তু আপনি খুব কার প্রিয় মধু খান? খাবার। কার মধু খান? বাদির? কাজের লোকের? বুয়ার? আরে ভাই আমি ভাই রে ভাই।
দোকান থেকে বাসার কিনে কাজের এনে আরকি। আপনি কি বাসার কাজের বউয়ের মধু খান? নাকি কিনে এনে খান? ভাই বাসার কাজের বদলে যদি হ্যাঁ কাজ করে চলে যায়। আমি দোকান থেকে কিনে আনি শীত মৌসুমে খাই। আরে শীত মৌসুমে শরীরটা একটু ম্যাজ কা- করে নাকি আপনার? আপনার আপনার কামের কামের বউয়ের ওই যে বিরুদ্ধে আপনি একটা সমন্বয় করে ফেলেন ভাই, বুঝছেন? এটা সমন্বয় পার্টি করে দেন যে কাম করে চলে যায়, মধু খাইতে দেয় না। ভাই আপনি এখানে যে সাজেশনটা দিছেন ভাই, বৈষম্য বিরোধী মধু খাওয়া আন্দোলন করে ফেলেন একটা। ভাই আপনি আসলে এখানে যে সাজেশনটা দিছেন এটা হলো মধু খাওয়া নিয়া হইছিল যে যে মধু নাকি আর খাইবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, হে নবী আল্লাহ আপনার জন্য যা পরে হালাল পরে করছে আল্লাহ আপনি তা পরে আল্লাহ তারে মধু খাওয়াই দিছে নাকি? তুই মধু খাবি না, তোর বাপে হুদ্দা মধু খাইবো, কয়ে মধু খাওয়াই দিছে। ভাই মধু তারপর আবার সবাই ড্যাং খায়, ড্যাং মধু সবাই তারপর তারপর আবার ড্যাং ড্যাং বুঝছেন? করতে করতে মারিয়া কিপ্টের কাছে গেছে গা মধু খাইতে। ভাই ওয়াইফের কাছে যাইতেই পারে একজন স্বামী, বুঝতে পারছেন? এটা কোনো এই তো ওটা বাদই ওটা তো ছিল। বাদে, ওটা বাদে লেখা ছিল, কিন্তু আসলে ছিল ওয়াইফ নাকি? মানে সৈয়দ ইসে মিথ্যা কথা লেখা আছে নাকি? না মানে হয়তো ও পরে ওয়াইফ হইছে, সমস্যা কি? আগে ওই বাদী সময় ছিল তো আর পরে ওয়াইফ ওয়াইফ। ওই সময় তো আর ওয়াইফ হয় নাই, তাই না? তখন তো বাদী ছিল। বাদী অবস্থাতেই তো মধু-টধু খাইতো নাকি? বাদী ভাই আসলে মানে বাদীর সংজ্ঞা জানতে হয়, বুঝতে পারছেন? বাদীর সংজ্ঞাটা ভাই ওই মানে হইতেছে বাদীর সংজ্ঞা মানে হইতেছে বউ নাকি? ভাই ভাই আসলে আপনার ওই কাছ থেকে যুগে তো আমরা সহবাসের সংজ্ঞাটা খুব ভালো শিখেছি। তাহলে আপনি বাদীর সংজ্ঞাটাও বলে দেন আমাদেরকে। আমরা শিখি আপনার থেকে। বাদী বাদী হলো সংজ্ঞা ভাই, আপনার একটু মনে করে দিই বাদী শাফিনুর ভাইয়া, একটু একটু বাদী একটু মনে করে হ্যাঁ, দিই, একটু মনে করে দিই হ্যাঁ ভাই। বাদী বাদী বলতে, হ্যাঁ, শাফিন ভাইয়া একটু মনে করে দিই আপনাকে, বাদী বলতে একটু আগে আপনি বলেছিলেন কামের বেটি। হ্যাঁ, এখন দেন বাদী হ্যাঁ, সংজ্ঞাটা দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করছি এইটাই। আরে অবস্থা ভাই। শামিনুর ভাই তো একটা চলমান বিনোদন ভাই, চলমান বিনোদন। জলজ্যান্ত বিনোদন একটা। আপনি তো ভাই বিনোদনের একটা ভান্ডার ভাই। আপনি কই ছিলেন এতদিন? এতদিন আসেন নাই কেন আমাদের লাইভে? ভাই, ভাই আসলে কি মানে বাদী আপনার ওই যুগে বাদী মানে ইয়া করা হালাল ছিল। কিন্তু এই যুগে এটা যাবে না করা। বুঝতে এই পারছেন? যে এটার দলিলটা দেন তাইলে। এই যুগে যে আর বাদীর সাথে বাদীর মধুটা যে খাওয়া যাবে না, এই দলিলটা দিয়ে দেন ভাই আর আমাদেরকে। বারবার মধু, মধু করতেছেন কেন? বাদীর মধু কোথা থেকে আসলো? বাদী কি মধু বানায়? বলেন মধু বানায় মৌ আলা। আমি তো জানি না। বাদীর শরীরে মধু জন্মায় কিনা এটা আমি কেমনে করব ভাই? বাদীদের হ্যাঁ ভাই। এটা তো আপনারা মানে মুমিনরা জানবেন। আমরা তো ভাই বাদীর মধু-টধু খাই না। আমরা শুধুমাত্র আমারও শখ নাই ভাই, কামের বেটির মধু খাওয়ার শখ আমার নাই। আপনার নবীর ছিল ভাই, আপনার আমরা আপনি তো তো কইছেন বাজি মানে কামের বেটি, কামের বেটি মধু খাইছে ভাই। ভাই আমি তো আসলে হাসার ভাই কারণটা তো মারিয়া কিপ্টে না একদিন মধু কিনা এনে রাখছে। নবী করছে কি চুপচাপ গিয়ে মধুটা খায়া লাইছে ভাই। মারিয়ার মধু খাইছে। ভাই এই যে এটা যে বাতিল হয়ে গেছে ভাই কামের বেটির মধু যে খাওয়া বাতিল হয়ে গেছে। এটার দলিলটা একটু দিয়ে দেন ভাই তাইলে তো আমাদেরকে। এটা আসলে ভাই মানে কিছু, কিছু ক্ষেত্রে ভাই দলিল লাগে না। বুঝতে পারছেন? কিছু, কিছু ক্ষেত্রে দলিল লাগে না। দলিল মধু ছাড়া এলি হয় নাকি? মধু এলি হয়। কিছু, কিছু ক্ষেত্রে এখানে হাসার কি আছে ভাই? ব- দলিল দিয়ে করবেন নাকি যে যদি পকেটের মধ্যে মধু দেয়, দলিল দেখতে কি ভালো। মধু পাইবেন চাইটা খাওয়া লাগবেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। শুষ্ক কা শুষ্ক কাশি উঠে আছে চেটে, চেটে খেলে। বুঝতে পারছেন? মধু খাচ্ছে অন্য উপকার কি? যেখানে দেখি ভাই মধু চাটিতে থাকবো বুঝছেন? হ্যাঁ, আপনার এটা নৈকট্য এটা কামের প্রমাণের পেটির হোক কি কার হোক আপনার এটা আপনার দেখার কাছে একটা ভাই আপনার কাছে একটা রেফারেন্স দিল, দলিল দিল, আর একটা আরেকটা পাত্রে এক বাটি মধু দিল। আপনি কোনটা চাইবেন বলেন তো? দলিল চাটতে যাবেন আপনি? অবশ্যই সবাই মধু চাটাবে মধু চাটাই তো যৌক্তিক তাই না? ভাই, ভাই ও আপনার যদি ভাই, বেশ চোয়াল মল তাহলে ব্যথা হয়ে গেছে ভাই, চোয়াল শীতকালে মল পুরো ভাই, ব্যথা হয়ে গেছে কি। ভাই শীতকালে শীতকালে মধু বাদে খাওয়ার মজা একটা বেশি ভাই। আমি এক বিশেষ করে কামের বেড়ে মনে করেন এক ভাই, গাছের তলে আমাদের শাফিনুর ভাই আর কামের বুয়া মধু খাইতেছে দুজন ভাই বসে। চিন্তা করেন তো দৃশ্যটা। শুনেন আপনি যে বললেন হ্যাঁ, এটা খাইলে খাওয়া শীতকালের খাওয়ার মধু ভাই, হ্যাঁ, শীতকালের মধু তাদেরও চিন্তা করে দেন তাদেরও ভাই, ভাই এটার খাওয়ার যে হক আছে। মজা। বুঝছেন? ভাই কামের বিড়িদেরও খাওয়ার হক ভাই আছে। কারণ তারা তো আমাদের বাড়ির কত কাজ ইয়েস। করে দেয় বুঝছেন? তাদেরকে ডাইকা এনে যদি একটু ১ চামচ খাওয়াই দেন তো তারা খুশি হবে না?
আপনার মধু খাওয়াই দিবেন, সে আপনার মধু তার মধু খাওয়াই দিবে নাকি? কিন্তু চামচে কেন খাওয়াইতে হবে? সরাসরি কেন? মধুলা মধুলা আগে চামচ মধুটা দিয়ে আগে আপনার মধুলা আগে চামচ লাইবেন, চামচ দিয়ে দিবেন, পরে সে ওটা খাবে ওটা বেরিয়ে তার খুবই মধুলা চামচ দিয়ে আপনারা খাওয়াই দিব। আমি ভাই, বুঝলাম না ওরে ভাই, আসলে আসিফ ভাই, ব্যাপারটা হার্ট অ্যাটাক হচ্ছে হয়ে ওই যাবে ভাই মুহূর্তে আমার। ফারাজ ভাই, আমি দৃশ্যটা কল্পনা করতেছি। মোহাম্মদ আর তার বান্দি মারিয়া পাশাপাশি বসে আছে। দুজন দুজনকে চামচ দিয়ে মধু খাওয়াই দিচ্ছে। ভাই দৃশ্যটা ভাবতেই না কেমন যেন বুকটা ভরে যাচ্ছে। নবী কত মহান ছিলেন চিন্তা করেন। কাজের মেয়েদেরকে ধরে, ধরে বুঝতে মধু পারছেন? খাওয়াইতো। আমাদের নবী ইসলামের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে কেউ ছিল না, যেমনে বর্তমানে মধু নয়, খাওয়াইছে ভাই, ইতিহাসে। এর চেয়ে বড় মহামানব থাকা পসিবল না ভাই। যেমনে মধু খাইছে, হ্যাঁ, এর চেয়ে বড় মহামধুকর পসিবল না ভাই থাকা। আচ্ছা, মোহাম্মদের নাম পাল্টায় মোহাম্মদ মহামধু রাখলে তো আমরা পারি, তাই না? মহামধু কি বলেন? মহামধুকর ভাই আসলে কি বলবো? হযরত মধু খাওয়াইনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ভাই, শাফিনুর ভাই, আপনি কি এই সুন্নতটা ফলো করেন যে বাসায় মনে করেন বুয়া-টুয়া আসছে তাকে একটু মধু খাওয়ায় দিলেন আরকি চামচ দিয়ে আ ভাই নাকি? এটা হ্যাঁ, শুনেন। এই তো একটা সুন্দর একটা কথা বলছেন। বুঝতে পারছেন? এবার আমি আপনাকে খুব সুন্দর বলতেছি। কথা বলছেন, হ্যাঁ। বলেন শাফিন ভাইয়া বলেন। তো এটা দেখেন না যে দাস-দাসীদের উপর মনে করেন সদয় ব্যবহার করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারণ বিশেষ হযরত করে আনাস মধু রাদিয়াল্লাহু খাওয়ানোর তাআলা বিষয়ে। এই মধু খাওয়ানো কি দাদা-দাসীদেরকে মধু খাওয়ানোটা কি রাসূলের সুন্নত? ভাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ বছর ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে উনি। কিন্তু এই কি আনাসকে মধু তো আর মধু খাইছিল? খাওয়ায় নাই। আনাসকেও কি মধু খাওয়াইছিল নবী? এটা জানি না। তবে উনি বলছে যে এই এই দীর্ঘ সময় শুধু আমি নবী পাক শুধু কি ভাই, মেয়েদেরকে মধু ভাই খাওয়াইতো নাকি? আসিফ ভাই, নাম যে নাম, হ্যাঁ, ওই হাতে যদি মধু ভাই করে ভাই, কোন জায়গায় যাচ্ছে আলোচনা ভাই? সে তার নাম, আবার যদি মধু ভাই, ভাই দেখেন আনাস আমি তো আনাস আনাসের মধু নবী খাচ্ছে চিন্তা করেন। এখানে হাসির কি আছে ভাই? আমি তো চেটে, চেটে খাই। কোনো হাসির কিচ্ছু নাই ভাই। আনাসের মধু তো হ্যাঁ, মোহাম্মদ খাইতেই তো পারে, তাই না? চেটে, চেটে খাই। হ্যাঁ, আমি ভাই, তো চেটে, চেটে খাই। তারপর খাই। আনাসের মধু খাওয়া মোহাম্মদের জন্য হালাল না? অবশ্যই। হালাল না ভাই? আরে ভাই আচ্ছা, হাদিয়া যদি কেউ দেয়, শাফিনুর ভাই এটা কি হাদিয়া হ্যাঁ, হ্যাঁ। চামচে করে হ্যাঁ, হ্যাঁ, ঠিক চামচে আছে। করে খাবে? আনাসের মধু হাদিয়া হিসাবে যদি মোহাম্মদকে দেয়, সেটা তো হালাল নাকি? কিন্তু ফারাজ ভাই, আসলে আমার কি প্রশ্ন ভাই? হচ্ছে যে চামচে করে খাওয়ানো হতো নাকি চেটে, চেটে মানে সরাসরি চেটে, চেটে খেত? এটা হচ্ছে আমার প্রশ্ন। ভাই আসলে আমরা মনে হচ্ছে কি আমরা মনে হয় টপিক থেকে একটু দূরে সরে গিয়েছি। আমি আসলে কোনটা মানে চাচ্ছিলাম কিন্তু আপনারা কোথায় গেছেন আমি তো বুঝতে পারতেছি না। না, এনাসে তো আপনি গেলেন ভাই, আমরা তো যাইনি। আমি আসলে চাচ্ছিলাম যে এটা আসলে মধু খাওয়াকে কেন্দ্র করে ওই আয়াতটা নাজিল হইছে। বুঝতে পারছেন? কিন্তু আপনারা ওই দাসীর সাথে একসাথে বসবাস করে করাটা নিয়ে আসছেন। বুঝছেন? আচ্ছা, সহবত। শাফিন ভাই, আপনি কি এই যে বিভিন্ন জায়গায় যে কমেন্ট করে বেড়ান যে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি, এসব বুঝার জ্ঞান আপনার হয়নি। এই কমেন্টটা কি জায়গায়, জায়গায় যে আপনি করে বেড়ান? বিভিন্ন পোস্টের কমেন্টে কি এই কমেন্ট আপনি করে বেড়ান? কে বলছে আপনাকে? না, আমি জিজ্ঞেস করতেছি। আমি এরকম একটা ইয়ে দেখেছি, একটা প্রোফাইল আছে, যে প্রোফাইল বিভিন্ন মানুষের কমেন্ট সেকশনে যায় কমেন্ট করে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি। এটা কি আপনি করেন? আমাকে একটু দেখাবেন? এই কমেন্টটা? ভাই আমাকে আপনি তো একটু আপনার দেখাবেন? নামের নিচে এটা নিজেই লিখা রাখছেন। আবার কি দেখাবো? ভাই এটা আসলে আমি লিখি নাই। এটা আমাকে কে জানি লিখা দিছে। বুঝছেন? আচ্ছা, ঠিক আরেকজনে আছে। নাকি লিখে দিছে তাকে। কে জানি ভাই আমার এনে টাইটেল লাগা দিছে। বুঝছেন? এগুলো জানি কেমনে কেমনে হয়ে যায়, কেউ বুঝে না, কেউ কার মধু খায় ফেলায়, কে কোথার কার নামের নিচে কি লিখা দেয়। হ্যাঁ, হ্যাঁ। তা আবার হ্যাঁ, হ্যাঁ, ঠিক আনাসের বলছেন। মধু, আল্লাহ, আল্লাহ মাফ হ্যাঁ, করো। হ্যাঁ, ঠিক। ইস, আজকে ভাই ভাই ইয়া ভাই, দেখি ইকবাল ভাই, বিনোদনটা টিকটকে চলে বিনোদন। আসেন। ইফ ইউ ওয়ান্ট আনাসের মধু, স্পেশাল মধু, চলে আসেন ইকবাল ভাই। ভাই আজকে ভাই ভাই আমার কিছু চাপা-টাপা ব্যথা হয়ে গেছে। ভাই, ভাই আমার কিছু আচ্ছা, বলার ছিল। সরকার ভাই, তাহলে আপনি আগামীকালকে আবার আসেন। আমরা আজকে নেক্সট কারোর কাছে যাই। অনেকক্ষণ তো আলোচনা করলাম। আচ্ছা হ্যাঁ আগামীকাল লাইভ করে আমাকে ডাক দিয়েন। ভাই, আপনি ইউটিউবে যে সাবস্ক্রাইব করে রাখেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখলে ইউটিউব তো বুঝেন নাকি? হ্যাঁ, আসিফ হ্যাঁ, ভাইয়ের যে অবশ্যই, ইউটিউব অবশ্যই। চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটাতে যে সাবস্ক্রাইব মানে করে রাখেন। তুমি টিউব। হ্যাঁ, মানে তুমি টিউব ভাই এটা আসিফ কি ওই আপনার বাসের ওই আপনার এই ট্রাকের টিউব নাকি সাইকেলের টিউব ভাই? ইউটিউব মানে তুমি টিউব অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট আপনি কেমন অ্যাটলিস্ট টিউব? নবীর টিউব, নবীর টিউব না, যেখান থেকে মধু বের হয়, ওই নবীর টিউব না, ইউ যে
যেখান থেকে ভিডিও দেখেন মোবাইলে। এনাসের টিউবও না। ভাই টিউব মানে ইউটিউব ইউ অর্থ তুমি, বুঝছেন? এখন টিউব তো মনে করেন একটা আছে। একটা আছে টায়ার, একটা আছে টিউব। যেমন এটা গাড়ির এটা চাকায় এটা কাজ করেন। youtube.com এর একটা মেইল পাঠান, বুঝছেন? একটা মেইল পাঠান, দেখবেন পরের দিন ইউটিউব বন্ধ করে দিছে। দুনিয়াতে আর ইউটিউব থাকবে না। এনিহাউ, আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি অটো পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, চলে আসেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবং থ্যাংক ইউ। নাস্তিকদের আপনি জ্ঞান দিয়ে যান। প্রতিদিন এসে নাস্তিকদের জ্ঞান দিয়ে যান। আপনার তো ভাই। আপনার ভালো সাথে জ্ঞান তাহলে আছে। আগামীকালে কথা হবে ভাই। হ্যাঁ ভাই? অবশ্যই ঠিক ঠিক আছে। আছে। এবং আপনি জিতছেন। আজকে কিন্তু আপনি জিতছেন। আপনি হুম, মানে এটা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাইলে আমরা আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই? জি, অবশ্যই। জি। আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আমাদের শাফিনুর ভাই আজকে কিন্তু জিতছে ফারাজ ভাই। হ্যাঁ? উনি কিন্তু ভালো সেটাই আমাদেরকে সেটাই দিছে। ভাই, চোয়াল মোয়াল ভাইঙ্গা আমার মনে করেন শেষ ভাই। এতদিন পরে একটা লাইভ হলো, তোদের সেই লাইভ করে ফেলাইলো ভাই। তোদের তো হাতের কাছে পাইতেছি না। হাসায় তোদের মাইরা হালামু বুঝছস? নাস্তিক। এই মিশন নিয়ে উনি আসছে যে তোদেরকে তো হাতের কাছে আপনি পাইলে তো আপনি যে ব্যাখ্যা দিলেন শান্তি কত প্রকার ও কি কি, ব্যাখ্যা সহ বিশ্লেষণ করো, উদাহরণ সহ বিশ্লেষণ করো। ওহ! আমার ভাই আমার তো টায়ার্ড করে ফেলাইছে হাসিতে টায়ার্ড হয়ে গেছি। হাসতে। রে ভাই! আমাদের শাফিনুর ভাই না, শাফিনুর রহমান ভাই কিন্তু শাফিনুর ইসলাম ভাই কিন্তু একটা অ্যাসেট কিন্তু মানে এটা স্বীকার করতেই হবে। 100% আছে ভাই, 100%, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। দেখে আরেকজন যুক্ত হয়েছে। আসিফ ভাই